যেটা এই যে ছোট্ট গাড়ি তা দিয়ে আটকানো, পরবর্তীকালে যেটা হয়েছে আমরা সবাই কম বেশি জানি, যার ফলে একটি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। এবং সবচেয়ে অবাক বিষয় যে তার সঙ্গে সেই অর্থে রাজনৈতিক কারোর সম্পর্ক নেই, এবং তার গ্রাম, আজকে চণ্ডীপুরের মানুষের বক্তব্য শুনছিলাম, আমার আদ্যন্ত মনে হয়নি যে এই ব্যক্তির কোনো খারাপ ইম্প্যাক্ট থাকতে পারে। র্যাদার পাশে দাঁড়ানো যাদের দিকে অভিযোগ সেই দলের একজন সমর্থক তাকে বন্ধু সম এবং ভাতৃসম মনে করে তিনিও শাস্তি চাইলেন। তাহলে এহেন মানুষের খুনের পেছনে হিডেন মোটিভ কি থাকতে পারে দাদা, আপনার কি মনে হয়? আমি একটা কথা বলি, বাংলায় একটা কথা, ঝিরে মেরে বউরে শেখানো। পরিষ্কার এখানে আমার যেটা মনে হয়েছে, দলবল নির্বিশেষে এই খুনকে আমরা, এই মার্ডারকে আমরা পার্টিগতভাবে প্রচণ্ডভাবে হেড করছি এবং এর প্রতিবাদ করছি, এবং সঠিক তদন্ত করে সঠিক যারা ক্রিমিনাল তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। সে কোর্ট উইল বি ডিসাইড, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, কিন্তু কোর্টের কাছে আমাদের আবেদন একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হোক, প্রথম কথা। দ্বিতীয় কথা, চন্দ্রনাথ বাবুকে বাদ দিলে শুভেন্দুবাবু পরিকল্পনা বলুন, রাজনীতি বলুন, বা ইদানিংকালে পিএ হিসেবে, পিএ দেখুন, আমি ব্যক্তিগত জীবনে পিএ আমার আছে বা ছিল, পিএ এক অর্থে সে রাজনীতি করুক আর না করুক, সে রাজনীতি থেকে অনেক দূরে এবং অনেক ভালো ছেলে। আমার ব্যক্তিগত জীবনে দেখেছি সে রাজনীতি করে না, কিন্তু যেহেতু সে আমার পিএ, সেহেতু টার্গেটও সে, এবং সে আমার রাজনীতি, মানে আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী হার্ড টার্গেট বলে একে সফট টার্গেট করা হয়েছে। একদম আসছি। এই যে চন্দ্রনাথ বাবু, ইনি রাজনীতিগতভাবে সাহায্য করতেন, পলিটিক্যালি, সোশ্যালি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন। একটা মানুষকে চলতে গেলে তার একটা পিএ কতখানি সাহায্য করতে পারে একজন, এখানে বললে এরকম বলতে হয় যে স্বামীকে যদি এগুতে হয়, স্ত্রী তার পিছনে পুরোপুরি মদত থাকতে হবে, না হলে সম্ভব না, সংসারে কোনো সম্ভব না, মানে ভালোভাবে এগুতে গেলে। ঠিক তেমনভাবে একজন পলিটিক্যাল লিডার, তার পিএ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তাকে চলা মুশকিল। এবং পিএ মানে এই আপনি শুধু রাজনীতির দিকটা দেখবেন না, তার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইফ, তার সোশ্যাল লাইফ, সে কি খাবে, কি করবে, কোথায় পা ফেলবে, কোন সামাজিক অনুষ্ঠানে যাবে, সে কি কথা বলবে যদি আইএস পিএ হয়ে থাকে, আইএস যারা পিএ হয় কি কি বক্তব্যটা রাখবে, তার পলিটিক্যাল ভিউটা কী হবে, সেটা কিন্তু পিএ ঠিক করে। আপনি লক্ষ্য দেখুন, মানে বিরাট একটা ভূমিকা। হ্যাঁ, পিএ মানে তাকে ভাবতে হবে না, তার মানে তাহলে আপনার জিস্ট কি, মানে আপনি বলছেন যে চন্দ্রনাথকে খুন করে শুভেন্দুকে শিক্ষা দেওয়া। হ্যাঁ, শিক্ষা, মানে যেটা খানিকটা পৃথ্বীরাজও ইঙ্গিত দিল, মেন্টাল প্রেশারটা ফেলে দেওয়া। আচ্ছা, এখানে মেন্টাল প্রেশারের একটা ব্যাপার আছে, কিন্তু মেন্টাল প্রেশারে ফেলে দেওয়া। এবং শুধু তাই নয়, আর একটা জিনিস লক্ষ্য করুন, চন্দ্রনাথবাবু মেনে পড়েছে, এবং জেলাগতভাবে বলুন আর যাই বলুন না কেন, আমি যখন বাইরে যাই তখন আমার জেলার ছেলেদের, পশ্চিমবাংলার বাইরে গেলে তখন আমার পশ্চিমবাংলার ছেলে পেলে আমি খুব খুশি। আবার আমি যখন আমার জেলা পেলে আরও খুশি, আরও খুশি। আবার এই জেলার বাইরে গিয়ে আমি পশ্চিমবাংলা ধরুন নিয়েতে গেছি, পাহাড়ে গেছি, সেখানে যদি আমার বাংলা ভাষায় কেউ কথা বলে, আমার ডিস্ট্রিক্টের কেউ তার পাই, তার সঙ্গে সম্পর্কটা আমার ভালো হয়, হবেই। আপনি লক্ষ্য দেখবেন, আমি যখন দিল্লি যাই, বাংলার কে আছে খুঁজি, বাংলা ভাই কথা বল। আমি যখন কেরালা গেছি, আমি 2-3 বার আমার মেয়ের অপারেশন বিভিন্নভাবে কেরালা গেছি, সেখানেও বাঙালি কে আছে খুঁজি। আর এই যে চন্দ্রনাথ বাবু, ইনি অবস্থানগতভাবে মেদিনীপুর মানুষ, এবং মেদিনীপুরের মানুষ স্বাভাবিক, কারণ তার টানটা বেশি, এবং পিএ তিনিই হবেন। আপনি মনে রাখবেন, পিএ তিনি হবেন যে তার ব্যক্তিগত সমস্ত কিছু শুধু জানবেন না, মানে আত্মিক সম্পর্ক হতে হবে, তবে তাহলে সঠিক পিএ। আমি বাউলদার সোমেনদাকে দেখেছি, আমি সৌরভকে দেখছি, আমার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার, আমি অনেককে দেখেছি, প্রিয়দার সময় বাবলু ভাই, ছোটো বাবলু ভাই, হ্যাঁ, এবং দেখতাম যে পিএ মানে সে সমস্ত কিছু। এবং আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা আমার পিএ বলে দিত সুইদা এই আপনার এই প্রোগ্রাম, হ্যাঁ, তার সমস্ত কিছু হওয়ার জন্য এখানে কি সংশয় আছে? সংশয় একটা, আপনার ডান হাতটা ভেঙে যায়, আপনার কেমন লাগবে বলুন তো? আচ্ছা, মানে আপনি বলছেন যেটাই হোক না কেন শুভেন্দুকে জব্দ মনে করবেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। না, আমি একদমই সিম্পল নিচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, যে কাল যদি ডান হাত ভেঙে দেওয়া হয় তার কী হবে? খুব স্বাভাবিক, খাওয়া বন্ধ হয়ে যাবে, খুব স্বাভাবিক, চলাফেরা থেকে সব কিছু বন্ধ হবে। এবং একটা থ্রেট, এটা ঘুরিয়ে একটা কারা করতে পারে, এটা কি মনে হয়? এটা দেখুন, আপনি যা বললেন তার মূলত তো অভিযোগের তীর তৃণমূলের
কোনো এক অংশ বা গোষ্ঠী বা কোনো বিক্ষুব্ধ কেউ তার দিকেই যায়। স্বাভাবিক কারণ, কিন্তু সেটা তো আমার পক্ষে বলা এক্ষুনি সম্ভব নয়। না, সেটা তো ইনভেস্টিগেশন বলবে, ইনভেস্টিগেশন definitely, বলবে, কালকে, হ্যাঁ। সেটা আইন বলবে, আইনটা নিজের পথে চলুক। এবং আমরা চাচ্ছি, আমাদের দলগতভাবে আজকে আমরা আলোচনাও করেছি যে এই একটা মার্ডার ঘটলো। আমার একজন ইলেকশনের পরে আমার কর্মী মারা গেছে, আপনি দেখেছেন, কংগ্রেস কর্মী প্রথম মারা গেল। হ্যাঁ, আমরা আশা করেছিলাম যে এই নির্বাচনে, যেহেতু প্রথম ধাপে আপনার এখানে এসেছি, প্রথম ধাপে নির্বাচন আমরা সুষ্ঠুভাবে পার করেছি, আশা করছিলাম দ্বিতীয়ভাবে হয়েওছে, রক্তই হয়নি। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ভায়োলেন্স, এটা অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত নয়, এটা আমাদের কাছে একটা লজ্জার। আমরা চেষ্টা করছিলাম সারা ভারতবর্ষে যে বিগত দিনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, আমরা বাংলার ঐতিহ্যটা ফিরিয়ে আনতে পেরেছি। অনেক অনেক কথা বলে, এই সিদ্ধার্থ শঙ্কর রায়ের অনেক কথা বলে। সেদিন যদি নকশাল জব্দ না হতো, তাহলে 34 বছরে অত্যন্ত